অসুস্থ মানুষ দেখলে, বাচ্চাদের কান্নাকাটি দেখলে দিল নরম হয়। এবং দিল যাদের শক্ত, কবরে গেলেও কান্না আসে না, হাসপাতালে গেলেও কান্না আসে না, তখন কি করতে পারে? এর ট্রিটমেন্ট আছে। এতিম বাচ্চাদের এভাবে হাত মাথায় বোলায় দেন। এতিম বাচ্চাদেরকে দেখলে ধমক দিবেন না। ধমক দেন, দিবেন না। আমার দেখা এক ব্যক্তির কাছে একজন একটু বিরিয়ানি চাইছে, ধম করে থাপ্পড় লাগাই দিয়েছে একটা দাওয়াতে। আপনি 1,00,000 টাকা খরচ করে একটা দাওয়াতের ব্যবস্থা করছেন, অনেক খাওয়াইছেন, একটা গরিব মানুষ অথবা ভিক্ষুক তাকে আপনি একটা ধমক দিলেন, অপমান করলেন, অথবা একটা থাপড় দিলেন। 1,00,000 টাকা খরচ করে মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, সামাজিক কাজ করে যে সব পেয়েছেন, আল্লাহ যদি ক্ষমা না করে একটা মানুষকে অন্যায়ভাবে থাপ্পড় দেওয়ার কারণে, গালি দেওয়ার কারণে, অপমান করবার কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। বলেন নাউযুবিল্লাহ। বুখারী শরীফে, মুসলিম শরীফে হাদিস পাবেন। এক লোক কুকুরকে পানি পরে জান্নাতে গেছে না? ওর পাশাপাশি ইমাম বুখারী হাদিস নিয়ে আসছেন, বিড়ালকে কষ্ট দিয়ে জাহান্নামে গেছে। মুহাদ্দিস সুফিয়ান সাউরি তিনি উল্লেখ করেছেন, কোন ব্যক্তি কুকুরকে পানি পান করায় জান্নাতে যাওয়ার ঘটনা পড়ে হাদিসে আশান্বিত হয়ে যেন আবার জুলুম না করে, যেন ব্যালেন্স রক্ষা করতে পারে, এই কারণে পাশাপাশি আবার একটা বিড়ালকে বেঁধে রেখেছে কষ্ট দিয়ে, সে জাহান্নামে, সে লোক বিড়ালটা না খেয়ে মারা গেছে, এই কারণে ওই বিড়ালের মালিককে জাহান্নাম দিয়ে দিয়েছে। এজন্য সবকিছুর হলো ইমানের পরে আখলাকের দাম বেশি। কিসের দাম বেশি বলেন ভাই? আখলাকের দাম বেশি। আমার নবীর আখলাকের কথা আল্লাহ পাক সরাসরি কোরআনে সার্টিফাই করেছেন। বলেন তো আয়াতটা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউ হ্যাভ গুড এক্সাম্পল ফর হিউম্যান বিংস, ইউ হ্যাভ গুড ক্যারেক্টার। সেই নবীজির হাদিস, মা মিন শাইইন আসফালা ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুক। কিয়ামতের ময়দানে সবচেয়ে দাড়িপাল্লার ওজন হবে উত্তম ব্যবহার। কিসের জন্য বলেন? কিসের? উত্তম ব্যবহার। আপনাদের মধ্যে কি কোনো কথা বন্ধ আছে? এরকম যান রাস্তা দিয়ে, একই ফ্ল্যাটে থাকেন, কথা বন্ধ থাকলে মাহফিল থেকে গিয়া আপনারা মুসাফা করবেন। মা বাবার সাথে যদি কথা বন্ধ থাকে, যুবক ভাইরা মা বাবাকে কদর করবেন, তার পা ধরে ক্ষমা চেয়ে নেব। মা বাবা কোনোদিনও বদদোয়া দেয় না, কষ্ট পায় ভিতরে রাখে। ছোট ভাই বড় ভাই অনেক কথা বলে লাগছে, এক মান পেটে ভাই না, যে ছোট সে আগে ক্ষমা চান। ক্ষমা না করলে আপনি মাপ পেয়ে যাবেন। হাদিসে আসছে, কারোর কাছে যদি কেউ ক্ষমা চায়, সে যদি ক্ষমা না করে সে গুনাহগার। আপনার লজ্জা লাগলে মেসেজ দিবেন যে ভাই আমার আপনি মাফ করে দিন। মা বোনদের মধ্যে অনেকের কথা বন্ধ থাকে, হ্যাঁ, দুজনের মধ্যে মিল নাই। মাহফিল শুনলেন 5 দিন, কিন্তু একই ফ্ল্যাটের পাশাপাশি থাকেন, একই গ্রামে থাকেন, দেখা যায় কারোর সাথে কারোর কথা হয়, এটা অন্যায়। এগুলো না করে, দোকানে টাকা পয়সা পাবে, টাকা দিচ্ছে না, নাম্বার বন্ধ রেখেছে, টাকা পয়সাগুলো দিয়ে আসতে হবে। মানুষকে হত্যা করেছে, মেরেছে, গালি দিচ্ছে, মাপ চান, তার কাছে মেসেজ পাঠাই। বাবা মা কবরে চলে গেছে, কবরের কাছে দিয়ে কাঁদি, আল্লাহর কাছে বেশি বেশি কাঁদি। হুকুকুল ইবাদ থেকে বাঁচতে হবে। আল্লাহর হক ভুল হলেও আল্লাহ ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। এই যে হাদিকে মেরে ফেলেছে, একে আর মাপ চাইতে পারবে ভাই? এজন্য আমি বলি, সেদিন মসজিদে বলেছি, রাজনীতি না করলে গুনাহ হবে না, আল্লাহ পারি নেই, কিন্তু মানুষের হক যদি মেরে দেয় তাহলে তার জাহান্নামে যেতে হবে। ইসলাম